আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম আলী-কালিয়া বা যেটাকে জিন্নাতের দেশে আবজাদ সংখ্যা অনুযায়ী কামালিয়া বলা হয়, এই মুয়াক্কেলের বিষয় নিয়ে। যাদেরকে আমি এই আলী-কালিয়া মুয়াক্কেলের এজাজত দিয়েছি, তারা যেভাবে কাজ করছেন বা কিভাবে কাজ করবেন, এই বিষয়টা নিয়েও আমি গত ভিডিওতে আলোচনা করেছি। মোট 2টা ভিডিও গত কয়েকদিনে দেওয়া হয়েছে এই আলী-কালিয়া মুয়াক্কেল নিয়ে। আজকে এই আলী-কালিয়া মুয়াক্কেলের 3য় ভিডিও, অর্থাৎ যে ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা আলোচনাটা শেষ করব এবং আমি কিভাবে আলী-কালিয়া দিয়ে আপনারা কাজ করবেন এবং এই কাজ করার পর রুগীকে কোন কোন দ্রব্য হাজিরা করে কি কি জিনিসগুলো দিয়ে দিবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যখন আপনার আলী-কালিয়া মুয়াক্কেলের নিশানা রুগীর হাতে দিবেন, সেটা তাবিজ হতে পারে বা নকশা হতে পারে, কিংবা বা হাতের শাহাদাত আঙ্গুলের মাঝ বরাবর, অর্থাৎ এইখানে একটা জিনিস লিখে 11 বার ফু দেওয়া হতে পারে। এই 3টা মাধ্যমে আলী-কালিয়া মুয়াক্কেলকে কানেক্ট করা যায়। আমি যাকে যেটার এজাজত দিব, আপনারা সেভাবে আলী-কালিয়াকে ডেকে রুগীর চিকিৎসাটা করে ফেলবেন। এই চিকিৎসা করার পর রুগীর যে চালান জিনকে সে হত্যা করে ফেলবে অথবা ধ্বংস করে ফেলবে। খাদেম জিন থাকলে খাদাম জিনগুলো, শরীরের মধ্যে যে জিনগুলো, এদেরকে পুড়িয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে, ছাই বানিয়ে ফেলবে। যদি আশিক জিন থাকে রুগীর, সে আশিক জিনটাকে বন্দি করে ফেলবে যদি মুসলমান হয়, আর অন্য ধর্মের হলে সেটাকেও সে হত্যা করে ফেলবে। শরীরের মধ্যে জাদুর যে খাদেমগুলো আছে, জাদুর খাদেমগুলোকে সে সবগুলোকে পুড়িয়ে ফেলবে, ছাই বানিয়ে ফেলবে। অর্থাৎ আলী-কালিয়া মুয়াক্কেলকে ডাকার পরে সে রুগীর যেই মূল সমস্যা, এগুলো সব কিছু সমাধান করে দিবে। কিন্তু তার মানে এই না যে আলী-কালিয়া মুয়াক্কেল দিয়ে চিকিৎসা দিয়ে আপনারা রুগীকে বিদায় দিয়ে দিবেন, বিষয়টা ওরকম না। আপনার আলী-কালিয়া যখন চিকিৎসা হয়ে যাবে, যাদের কামালিয়া মুয়াক্কেলের উপরের নিশানাটা দেওয়া আছে, 2টা নিশানা দেওয়া হয়ে থাকে। উপরের নিশানাটা মূলত খাস কিছু ছাত্র পেয়ে থাকবেন, যারা একটু বড় আমেল, তারা পেয়ে থাকবেন। যারা ওইটা পেয়ে থাকবেন, তখন তারা আলী-কালিয়ার সাথে কথা বলতে পারবেন। আলী-কালিয়া কথা বলবে, আলী-কালিয়ার কথাগুলো আপনি শুনতে পাবেন। আপনি বাদে অন্য কেউ কথাগুলো শুনতে পাবে না, আপনি বাদে অন্য কেউ তাকে দেখতেও পাবে না। উপরের নিশানা যাদেরকে দেওয়া হবে, তারা তখন আলী-কালিয়াকে জিজ্ঞাসা করবেন যে আপনি যেই কাজগুলো রুগীর উপরে করে দিয়েছেন, এখন এইগুলো করার পর রুগীর উপরে আমি কোন ধরনের তদবিরগুলো প্রয়োগ করব, আমার কাছে এই তদবিরগুলো এখন রেডি করা আছে। তা আপনার কাছে যদি গোসলের পানি থাকে, বা আপনার কাছে যদি ইয়া কাহারু, ইয়া জাব্বারু, ইয়া মুমিতু কবিদুর, গোলমরিচ, আতর এগুলো থাকে, কিংবা সূরা ইয়াসিনের তেল থাকে, কিংবা গোসল করার 7 ধরনের পানি যেটা দিয়েছি ওইটা থাকে, কিংবা পেটের জাদু ধ্বংস করার জিনিসপত্রগুলো থাকে, আপনি সবগুলো তাকে জিজ্ঞাসা করবেন যে এখন রুগীটাকে আমি কোন কোন জিনিসগুলো স্থায়ী সুস্থতার জন্য দিয়ে দিব। তখন আলী-কালিয়া আপনাকে বলে দিয়ে যাবে সে কি কি করেছে। যদি রুগীর শরীরে যদি জিন পুড়িয়ে থাকে, তাহলে আপনাকে সে সূরা ইয়াসিনের প্রথম মুবিনের তেলটা দেওয়ার সাজেশন দিবে। যদি দূরের জাদু ধ্বংস করে থাকে, যে অনেক দূর থেকে জাদু করা হয়েছে, জাদুটা ধ্বংস করে এসেছে সে, তাহলে সে শরীরের মধ্যে বস্তু বন্দনা দেওয়ার জন্য পরামর্শ দিবে। যদি সে কোনো চালান জিন হত্যা করে থাকে, তাহলে রুগী বিসমিল্লাহির রহমানির রহিমের যে তাবিজ, ওই তাবিজটা ধুয়ে খাওয়ার পরামর্শ দিবে, নকশাটা ধুয়ে খাওয়ার পরামর্শ দিবে। যদি রক্তের মধ্যে জিন মিশে গিয়ে থাকে, অর্থাৎ ওইটা রক্তের মধ্যে মিশে আছে, ওইটা আলী-কালিয়া ধ্বংস করতে পারেনি। আমি আগেই বলেছি আলী-কালিয়া মোটামুটি 80 থেকে 90 ভাগ কাজ করে দিবে, আর 10 ভাগ কাজ সে করে দিবে না। যেটা একেবারে শরীরের সাথে মিশ্রিত জাদু জিন, সে ওইটার ব্যাপারে কাজ করে না। রুহের জাদু এবং রক্তের জাদু, 2টার ব্যাপারে আলী-কালিয়া কাজ করে না। তো সেক্ষেত্রে সে বলে দিবে যে আলিকান মালিকান তালিকান একটা 9 ঘরের নকশা আছে। আমি কিছুক্ষণ পর নকশাটা দেখাবো, আমি আজকে শিটে লিখেছি, নকশাটা দেখাবো আপনাদের। এই নকশাটা দিয়ে দেওয়ার জন্য এবং
সেই সাথে ওই নকশাটা 21টা ধুয়ে খাওয়ার জন্য এটাও পরামর্শ দিয়ে যাবে। অর্থাৎ আপনার সবগুলো রেডি করা তদবির থেকে কোন তদবিরগুলো রুগীকে দিয়ে দিলে রুগীটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, যে তার আর কখনো এ ধরনের রোগ ছিলই না, এ ধরনের সমস্যা ছিলই না, এরকম পর্যায়ে চলে যাবে, এই পরামর্শটা আলিকালিয়া আপনাকে দিয়ে যাবে। আর যাদেরকে আমি নিশানার মধ্যে শুধুমাত্র তাবিজ, নকশা এবং বাঁ হাতের সাদা আঙ্গুলে লেখার জন্য নিশানা ডেকে সুস্থ হওয়ার নিশানা দিয়েছি, উপরের নিশানাটা দেইনি। উপরের নিশানাটা একটা মনে রাখবেন, উপরের নিশানাটা হচ্ছে একটা কালো মাটির কলসি, এটা হচ্ছে উপরের নিশানা। ওই কালো মাটির কলসিটার মধ্যে একটা জিনিস লেখা থাকে, এটা আমি যাকে দিয়েছি তিনি দ্বিতীয় উপরের অনুমতিটা পেয়েছেন, আর যাকে ওইটা আমি দেইনি তারা সাধারণভাবে আলিকালিয়াকে ডেকে চিকিৎসা করার অনুমতি পেয়েছেন। যাদেরকে আমি উপরের নিশানাটা দেইনি তারা যখন আলিকালিয়াকে ডেকে চিকিৎসা করে ফেলবেন, তখন যেহেতু আলিকালিয়াকে আপনারা দেখছেন না এবং তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আলিকালিয়া সুস্থ করার পরে আপনি আপনার হাজিরা করে ফেলবেন। হাজিরার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে রুগীকে আলিকালিয়া কী কী চিকিৎসা করেছে এবং এই চিকিৎসা করার পর আমার কী কী জিনিস দিতে হবে, এই জিনিসটা আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং এই জিনিসগুলো আপনি রুগীকে বুঝে বুঝে দিয়ে দিবেন। রুগীকে কী কী জিনিস দেওয়া লাগতে পারে আমি আগেই বলেছি, জাদুর খাদেম হচ্ছে হাজার হাজার লাখ লাখ রকমের, জিন হচ্ছে অনেক রকমের, মূল জিনের প্রজাতি আছে 10-12টা, তার মধ্যে প্রতিটার আবার উপপ্রজাতি আছে, এরপরে আবার বন্দিশ আছে, এরপরে রজাত আছে, এগুলো সরাসরি জিন না, এগুলো অন্য জিনিস। সব মিলিয়ে জিলিয়ে প্রবলেম আছে অনেক রকমের। তো এই অনেক রকমের জিন জাদু এবং অনেক রকমের সমস্যার মধ্যে ঠিক কোনটা কোনটা প্রয়োগ দেওয়া লাগতে পারে ওই বিষয়টা আমি আজকে লিখেছি আজকের কাগজে। আমি ইনশাল্লাহ এটা দিয়ে দিব, আপনারা এই কাগজটা সামনে নিয়ে বসলেই চলবে যে রুগীকে কোনটা কোনটা দেওয়া লাগবে। এটা আপনারা সূরা ফাতিহার যাদের হাসিল আছে, যাদের হাতে সূরা ফাতিহার মুয়াক্কাল আসে, তারা সূরা ফাতিহার হুজুরদেরকে বলবেন যে কোনটা কোনটা দিব আপনারা দাগ দিয়ে যান। তা আপনার হাতের মধ্যে মুয়াক্কালটা এসে সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অথবা আর রহমানুর রহিম এর মুয়াক্কাল এসে এটা দাগ দিয়ে যাবে। অথবা আপনি অন্যান্য যদি হাজিরা করা থাকে আপনার আল্লাহুস সামাদ ইয়া হামাকিল, যেটা 18 নম্বর হাজিরাত, ওইটাও করা থাকলেও অসুবিধা নেই। আপনি ওই মুয়াক্কালটাকে জিজ্ঞাসা করেও আপনি আলিকালিয়া চিকিৎসা করার পরে কি কি চিকিৎসা করেছে এবং এই চিকিৎসাগুলোর পরে কোন কোন দ্রব্যগুলো দিয়ে দেওয়া প্রয়োজন রোগীকে, এই মুয়াক্কেল আপনাকে সাজেশনটা দিতে পারে। এছাড়া 2 নম্বর যে হাজিরা আছে ইয়া হুয়া ইয়া মান হুয়া মান লাইসা ইল্লা হুয়া, এই মুয়াক্কেলটাও আপনার এই হাজিরাটা দিতে পারে যে আলিকালিয়া এই চিকিৎসা করে গিয়েছে, এখন আপনি এই জিনিসগুলো দিয়ে দিলে রোগীটা স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে। এছাড়া আরও হয়তোবা বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, তবে আমি যেই পদ্ধতিগুলো প্রয়োগ করে জীবনে উপকার পেয়েছি এবং আমি আমার অনেক ছাত্রদেরকে এটা দিয়ে উপকার পেয়েছি, এটাও দেখেছি, এই জন্য মূলত আমি এই পদ্ধতিগুলো আপনাদেরকে বলে দিলাম। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনারা বের করে নেবেন যে আলিকালিয়া চিকিৎসা দেওয়ার পর আর কোন কোন দ্রব্যগুলো রুগীকে দিয়ে দেওয়া প্রয়োজন হতে পারে। তাবিজ বা গোলমরিচ বা আতর বা তেল, সরিষার তেল বা যেগুলো আছে আর কি, কী দেওয়া লাগতে পারে, এইভাবে জেনে রুগীকে ওইটা বুঝিয়ে দিয়ে দিবেন। আর যদি আমি কাউকে বড় নিশানা দিয়ে থাকি, আমি বড় নিশানা অলরেডি দেওয়া শুরু করেছি। বড় নিশানাটা হবে আপনার একটা কালো কলসি, যেটার মধ্যে একটা জিনিস আমি লিখে দিব, ওই জিনিসটা পরে আপনি ফু দিলে আপনি আলিকালিয়াকে দেখতে পাবেন এবং তার কথা শুনতে পাবেন, তখন সেই আপনাকে সব কিছু সাজেশন দিয়ে যাবে। আলিকালিয়া হচ্ছে একটা বামন সিংহ, 1.5-2 ফিট পরিমাণ লম্বা উঁচু, একটা বামন সিংহ হচ্ছে আলিকালিয়া। এটা খুব শক্তিশালী একটা মুয়াক্কেল। জিন্নাদের দেশের যে বাদশাহ জিন আছে, রাজা জিন, এই রাজা জিনের পরেই আলিকালিয়াকে শক্তিশালী হিসেবে ধরা হয়। যাই হোক, এই অংশটা আমি গতকালকে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা চিকিৎসা করবেন আলিকালিয়া দিয়ে। আজকে আমি আলোচনা করব যে আলিকালিয়া দিয়ে চিকিৎসা করার পর রুগীকে কী কী দিবেন, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি শীটটা লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি, এরপরে কোনো কিছু বোঝার প্রয়োজন হলে
আমি ফাঁকে ফাঁকে বুঝিয়ে দিচ্ছি। এই শিটগুলো ইউটিউব রেজুলেশনে ভালো দেখাবে না, আমি ফেসবুকে হাই রেজুলেশন পেজগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। কারণ রুগী আসলে আজকে যে পেজগুলো, এই পেজগুলো আপনার ঘাটাঘাটি করতে হবে প্রতি রুগীর ক্ষেত্রেই, যে কোনটা কোনটা তদবির রুগীর ক্ষেত্রে দেওয়া প্রয়োজন। আপনি এই শিটগুলো বের করে আপনি সূরা ফাতিহার মুয়াক্কেলকে আপনার হাতে এনে আপনি বলবেন যে হুজুর কোনটা কোনটা দিব, আপনার দাগ দিয়ে যান। তখন সূরা ফাতিহার মুয়াক্কেলটা আপনার হাতে এসে ওরা দাগ দিয়ে দিবে যে কোনটা কোনটা আলী কালিয়াকে দিতে হবে, তখন আপনি ওইটা আলী কালিয়াকে দিয়ে দিবেন। এই শিটগুলো আপনারা ফেসবুক থেকে হাই রেজুলেশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে চেম্বারে রাখবেন। গতকালকে আমি আলোচনা করেছিলাম কিভাবে ডাকবেন, চিকিৎসা করবেন। আজকে আমি আলোচনা করব কোন কোন তদবিরগুলো রুগীকে দেওয়া লাগতে পারে স্থায়ী সুস্থতার জন্য। আপনারা নর্মালি যদি রুগী সামর্থ্যবান হয়, তাকে একটা বস্তু বন্দনা অর্থাৎ 8 ধাতুর মাদুলির মধ্যে বেশ কিছু নকশা, কিছু শিকড় এবং কিছু মুয়াক্কেল পাথর, এগুলো মিলে একটা বস্তু বন্দনা বানিয়ে দিবেন। যদি সামর্থ্যবান হয়, প্রায় কয়েক হাজার টাকা খরচ হবে এটা করতে গেলে। আর যদি সামর্থ্যবান না হয়, তাহলে নর্মাল একটা 20 টাকা 25 টাকা দামের তাবিজের মধ্যে কয়েকটা নকশা এবং শ্বেতনাকালের শিকড়, আপাং গাছের শিকড়, শ্বেতলজ্জাপতির শিকড় এবং কয়েকটা মুয়াক্কেল পাথর, এগুলো হলেও দিয়ে দিবেন। মোটামুটি তাবিজটার মোটের উপরে দাম হবে হয়তো 1000 টাকা, এই মাদুলিটার দাম হবে, ওইটা অন্তত দিয়ে দিবেন। আর যদি সামর্থ্য হয় তাহলে 7000 টাকার মতো খরচ হয় 8 ধাতুর মাদুলি সহ বিভিন্ন রকমের নকশা এবং মুয়াক্কেল পাথর দিতে গেলে ওইটা দিয়ে দিবেন। রোগীর সুস্থতার জন্য যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করবেন রোগীর সামর্থ্য অনুযায়ী, কারোর উপর যেন জুলুম না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন। রোগীর উপরে যদি জুলুম হয়, তাহলে রোগীর কাছ থেকে আপনি যে টাকাটা নিয়েছেন পুরোটা টাকা আপনার হারাম হয়ে যাবে। ওই টাকাটা দিয়ে যদি আপনি কিছু খান, সে খাওয়াটা হারাম খাওয়া হিসেবে আপনার 40 দিনের ইবাদতও কবুল হবে না। এই মাসালাগুলো সবাইকে বুঝে নেওয়া লাগবে। প্রথমে আপনি রুগীকে আলী কালিয়া দিয়ে সুস্থ করার পর আমি লিখেছি দেখুন, 1 নাম্বার নাসফালাকের কাটানি শিক্ষা দিয়ে দিবেন। নাসফালাকের কাটানি কোনটা, আমি মূল ভিডিওতে চলে এসেছি, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকের যে ভিডিওটা, এটা আপনার সম্ভব হলে ডাউনলোড করে মোবাইলে রাখবেন এবং অনেকবার শুনবেন। এই ভিডিওটা একটা মুদাব্বিরের জন্য চলার পাথেয় হিসেবে যথেষ্ট হবে। আজকের ভিডিওটা এত একটা অর্থবহ এবং তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে আজকেরটা। আপনারা এটা ডাউনলোড করে শুনবেন, অনেকবার শুনবেন এবং এখানে আমি যা লিখেছি মুখস্থ করে ফেলবেন। আপনার চিকিৎসার জন্য আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ। প্রথমে রুগীকে নাসফালাকের কাটানি শিক্ষা দিবেন। নাসফালাকের কাটানি আমার ভিডিও আছে। প্রথমে আপনার নাম বিন লেখে, বাবার নাম এটা লিখে, এরপর বিসমিল্লাহর সাথে সূরা ফালাক একদমে 3 বার পরে আপনার নামের উপরে ফু দিয়ে কাটানি দিয়ে দিবেন। 7টা জোরে 7টা দাগ দিয়ে দিবেন কাটানির নিয়তে। অনুরূপভাবে সূরা নাস বিসমিল্লাহর সাথে পরে ফু দিবেন নামের উপরে দিয়ে, জোরে দাগ দিয়ে কাটানি দিয়ে দিবেন। নিয়ত করবেন যে এই যেই নাম এবং যে বাবার নাম লেখা আছে, অর্থাৎ এই ব্যক্তির উপর থেকে যত জিন জাদু রজাত বন্দি সব আমি কেটে দিলাম। বা আলী কালিয়া মুয়াক্কেল কাজ করার পরে যে ছাইগুলো তৈরি হয়েছে, ধ্বংসপ্রাপ্ত যে অবস্থা তৈরি হয়েছে, এগুলোও আমি সরিয়ে দিলাম, এটা নিয়ত করবেন। আলী কালিয়া আপনার রুগীকে সুস্থ করার জন্য খাদেম জিন, চালান জিন, আশিক জিন বা যে কোনো রকমের জাদুর বস্তু শরীরের মধ্যে এগুলো ধ্বংস করে দিয়ে চলে যায়। এগুলোকে আবার বিভিন্নভাবে আপনাকে শরীর থেকে বের করে ফেলতে হবে। এই বের করার ক্ষেত্রে এই পদ্ধতিটাও আজকের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। সে শুধুমাত্র যেটা জাদুর বস্তু যেটা লক করা আছে শরীরে, এটাকে কিছু করে না, বা যদি নাপাক থাকে নাপাকের কাছে যায় না, আর না হলে সে শরীরের জাদুর বস্তু পর্যন্ত ধ্বংস করে ফেলে। জিন জাদু হত্যা, খাদেম জিন হত্যা থেকে জাদুর বস্তু পর্যন্ত সে নষ্ট করে ফেলে আলী কালিয়া মুয়াক্কেল। দিনে রুগীকে বলে দিবেন আপনারা দিনে 3 বার করে 21 দিনে মোট 63 বার যেন তারা নাসফালাকের কাটানি দেয়, এটা রুগীকে শিখিয়ে দিবেন। 2 নাম্বার 1 মিনিটের আমলের একটা ভিডিও আছে, ভিডিওটার নাম্বারটা আমার মনে নেই, এটা 4-5টা ভিডিও আগে আপনারা দেখে নেবেন। 1 মিনিটের আমলের ভিডিও, অর্থাৎ সে যাই খাবে বা আপনারা যাই খাবেন, খাওয়ার সময় ছোট 3টা দোয়া আছে, এগুলো পরে ওই খাদ্যদ্রব্যের উপর ফু দিয়ে এরপরে খাবেন। 1 মিনিটের ভিডিওটার নামই হচ্ছে 1 মিনিটের ভিডিও, 1 মিনিটের আমল, 1 মিনিটের আমল ভিডিওটার নাম। আপনারা ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটিতে 5-7
বার শুনতে বলবে, অর্থাৎ রুগীকে এই ভিডিওর লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন যে আপনি এই 1 মিনিটের আমলের ভিডিওটা আপনি 5-7 বার শুনেন। শুনলে বুঝতে পারবেন যে আপনি যাই খান, খাওয়ার সময় কোন কোন দোয়াগুলা পরে খেতে হবে। 1 মিনিটের ভিডিও, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে আমলগুলো করতে, এর বেশি সময় লাগবে না। রুগীকে এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিবেন, উনি ভিডিওটা শুনে এই আমলটা উনি ওই দিন থেকেই করা শুরু করবে। আলী কালিয়া মোয়াক্কেল তার শরীরে যে ধরনের কাজ করে গিয়েছে, এই আমলটা যদি সে জারি রাখে 1 মিনিটের আমল যেটা, তাহলে ওই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো শরীর থেকে প্রস্রাব পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। 3 নাম্বার, 100 মিলি সূরা ইয়াসিনের প্রথম মুবিনের তেল, ভিডিও নাম্বার 182, ব্যবহার বিধি বুঝিয়ে দিবে। যদি আলী কালিয়া মোয়াক্কেল সাজেশন দেয় যে আমি শরীরের মধ্যে জিন পুড়িয়েছি, জিনের ছাইগুলো শরীরে অবশিষ্ট আছে, তাহলে এই সূরা ইয়াসিনের তেলটা তাকে দিতেই হবে। আর না হলে জিন এমন একটা প্রাণী, আল্লাহ পাক জিনকে এমনভাবে তৈরি করেছে, এটা যদি পুড়িয়ে ছাই বানানো হয়, এই ছাই থেকে জিনটা আবার জন্ম নেবে। একটা জিন যদি পুড়িয়ে ছাই বানানো হয়, সেখান থেকে অনেকগুলো জিন জন্ম নেবে, অর্থাৎ রোগীর ক্ষতি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি শরীরের মধ্যে রোগীর পোড়া ছাই থাকে। এজন্য যে কোনো নকশার মাধ্যমে যদি কেউ জিন পোড়ায়, তাহলে এই সূরা ইয়াসিনের প্রথম মুবিনের তেলটা ব্যবহার শিখিয়ে দিতে হবে, যাতে ছাইটা ধ্বংস হয়ে যায়। রোগীর শরীরে যে কোনো রকমের দ্রব্য বা জিন পোড়ানোর পরে বা ধ্বংস করানোর পরে ওইখান থেকে পুনরায় জিন তৈরি হয়, এই জন্য আপনি জিনটা, ধ্বংসপ্রাপ্ত জিনকে আবার ওইখান থেকে বের করার ব্যবস্থাটাও পুরোপুরি দিতে হবে রোগীকে। এটা শুধু আলী কালিয়া মোয়াক্কেলের ক্ষেত্রেই না, অন্য যে কোনো পদ্ধতিতে যদি আপনি শরীরের মধ্যে জিন ধ্বংস করেন, আপনাকে ওইটা বিভিন্ন তদবিরের মাধ্যমে ওই ছাইটাকে বের করে ফেলতে হবে। আর না হলে সেখান থেকে আবারও খাদেম জিন গজাবে। 4 নাম্বার, ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া কাবিদু এর জাগ্রত দ্রব্যাদি, এটা ভিডিও নাম্বার 192, ব্যবহার বিধি বুঝিয়ে দিবে। এখানে গোলমরিচ আছে, প্রতিদিন 18টা করে গোলমরিচ খেতে হতে পারে যদি রুগী কড়া রোগী হয়। আর যদি সাধারণ রোগী হয় তাহলে প্রতিদিন 6টা করে খাবে। প্রতি 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর 1টা করে গোলমরিচ খাবে। আর যদি রুগী খুব মারাত্মক হয়, আলী কালিয়ার চিকিৎসা করার পরে যদি বলে যে না মারাত্মক জিনজাদু ধ্বংস করা হয়েছে, সেক্ষেত্রে 18টা করবে, 1 ঘন্টা পর পর 1টা করে গোলমরিচ খাবে। এভাবে 21 দিন, প্রায় 2 থেকে 250 গ্রাম গোলমরিচ লাগবে ওই রুগীটার চিকিৎসার জন্য। আপনারা ভিডিওটা ওনাকে শিখিয়ে দিবেন আর দ্রব্যগুলো রুগীকে দিয়ে দিবেন যদি আলী কালিয়া সাজেশন দেয়। আর সাজেশন না দিলে, যেটা সাজেশন দিবে না সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 14-15টা বিষয় লিখেছি চিকিৎসার দ্রব্য, তার মধ্যে 4 থেকে 5টা হয়তো রুগীকে দেওয়া লাগতে পারে। এটা হাজিরার মাধ্যমে নির্ধারণ করে এরপর রুগীকে আপনারা দিবেন। আমি সবগুলি চার্ট দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ব্যবহার বিধি বুঝিয়ে দিবে। গোলমরিচ দিনে 3 থেকে 18টা পর্যন্ত পরামর্শ দিবে রুগীর জিন জাদুর মাত্রা বুঝে। 5 নাম্বার, পেটের জাদু ধ্বংসের আমলকির ভিডিও নাম্বার 208 দিবে ও নিয়ম বুঝিয়ে দিবে। আমলকি, তারপর পানি, আমলকির পাউডার, তারপর সেই সাথে এই লবণও থাকবে, এগুলো মিলে হচ্ছে সেই আমলকির জিন জাদুর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। 208 নাম্বার ভিডিও, ওই ভিডিওটার যে দ্রব্যগুলো ওইটা রুগীকে দেওয়া লাগতে পারে। 6 নাম্বার, রুহের জাদু ধ্বংস করার তদবির বুঝিয়ে দিবে। আলী কালিয়া যদি হাজিরায় এটা বলে দিয়ে যায় যে আমি সব কিছু ধ্বংস করেছি, কিন্তু রুহের উপর যে জাদুটা ওইটার ব্যাপারে আমি হাত দিইনি, আলী কালিয়া 2 জায়গায় হাত দিবে না, মোট 3 জায়গায় সে হাত দেয় না। এক হচ্ছে রুহের উপর জাদুর উপরে হাত দেয় না, রক্তে মিশে থাকা জিন জাদুর উপরে সে হাত দেয় না, এবং শরীরের মধ্যে নাপাক যদি কোনো বস্তু থাকে তাহলে ওই বস্তুটা সে ধ্বংস করে না। আর যদি পাক কোনো বস্তু, গাছের শিকড় বা নর্মাল কোনো তাবিজ মাদুলি, এগুলো সে ধ্বংস করে ফেলে। কিন্তু নাপাক বস্তু, বিশেষ করে মেয়েদের মাসিকের রক্তের মাধ্যমে যে তদবিরটা করা হয়, এই তদবিরের কাছে আলী কালিয়া কখনোই যায় না। এটা আপনাকে এই আমলকির দ্রব্য যেগুলো, এগুলো এবং আরও কিছু ভিডিও সামনে আসছে, ওইগুলোর মাধ্যমে ওইটাকে শরীর থেকে বের করে ফেলতে হবে। 7 নাম্বার, আলিকান মালিকান এর 21টি নকশা ধুয়ে খাওয়ার তাবিজ দিয়ে দিবে। যদি বলে যে রক্তে জিন মিশিয়ে গিয়েছে, অর্থাৎ জাদু জিনটা শরীরের মধ্যে প্রবেশ করার পরে 5-7 বছর 10 বছর হয়ে গিয়েছে, সেক্ষেত্রে জিন জাদুটা রক্তে মিশে যায়। যদি আলী কালিয়ার হাজিরা কিংবা হামোয়াকিল কিংবা ইয়াহুয়া ইয়ামান হুয়াম আল্লাহ ইল্লাহুয়া কিংবা সূরা ফাতিহার হুজুর
যাদের মাধ্যমে এই হাজিরা আসবে যে না রক্তে জিন জাদু মিশে গিয়েছে, সেক্ষেত্রে এই যে তাবিজটা আছে, আমি এই পেজটা ফেসবুকে হাই রেজলিউশন দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে আপনার চেম্বারে রাখবেন। এই তাবিজটা একটা ভোজপত্রে লিখে রুগীর সাথে দিবে এবং 21টা তাবিজ 21 দিন রুগীকে খেতে দিবে। ভিডিও নাম্বার 119, ভিডিওটা আপনারা দেখে নেবেন। যদি আলিকালিয়া বলে যে না রক্তে জিন জাদু মিশে যায়নি, তাহলে এই তদবিরটা রুগীকে প্রয়োগ করার প্রয়োজন হবে না। আর যদি এটা আলিকালিয়া বা অন্যান্য হাজিরাতের মোয়াক্কেলরা যদি এটা হাজিরা দিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এই তদবিরটা দিতে হবে। 8 নাম্বার, এই যে এখানে প্রিন্ট করা একটা সিল দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট করা সিলটা আপনারা একটা সিল বানিয়ে নেবেন দোকান থেকে। এই সিলটা আপনারা 200-300 পিস সিল মেরে রেখে দিবেন। জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজের বৈঠকে বসে সিলটা মারবেন, কারোর সাথে কথা বলবেন না। এটার একটা ভিডিও আছে আমার, যে কিভাবে এই নকশাটা তৈরি করতে হয়। সূরা নাস ফালাক পরে ডানে বামে ফু দিতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, কলমে ফু দিতে হয়, এরপরে তদবিরটা লিখতে হয় জুম্মার নামাজের পরে। এটা একদিনই শুধু লেখা যায় জুম্মার নামাজের পরে। ওই দিন আপনারা 200-300 পিস সিল মেরে রেখে দিবেন। আর রোগীর হাতে দেওয়ার জন্য যদি হয় তাহলে এটা হাতে লিখে দিতে হবে, তখন সিলটা কাজ করবে না। এটা হচ্ছে খাওয়ার জন্য। খাওয়ার জন্য হলে সিলটা কাজ করবে, কিন্তু হাতে রাখার জন্য যদি হয় মাদুলিতে, সেক্ষেত্রে এই সিলটা কাজ করবে না। এই প্রিন্ট নকশাটি 21 পিস খালি পেটে খেতে দিবে, বমি হতে পারে বলে দিবে। এই নকশাটা খালি পেটে রুগী 21 পিস 21 দিন খাবে, এতে করে তার বমি হতে পারে। অর্থাৎ আলিকালিয়া যদি কোনো দ্রব্য পেটে ধ্বংস করে দিয়ে যায়, যেটা পেট থেকে স্টুলের মাধ্যমে বের হবে না, এটা পেটের উপরের অংশে আছে, সেক্ষেত্রে এই নকশাটা খাওয়ার পরে বমির মাধ্যমে ওটা বের হয়ে যেতে পারে। এটা রুগীকে নকশাটা দিয়ে দিবে, বলে দিবে। যদি আলিকালিয়া বা অন্যান্য হাজিরাতুল মোয়াক্কেলের সাজেশন এইরকম আসে যে তাকে নাসফালাকের মোয়াক্কেলের সহযোগিতা নিতে হবে, সেক্ষেত্রে 9 নাম্বার লিখেছি, নাসফালাকের প্রিন্ট নকশা 1 লিটার বোতলের পানিতে ধুয়ে সারাদিন খাবে, কমপক্ষে 3 বেলা খেতেই হবে। এই যে দেখেন নাসফালাকের সিল, এটা আপনার হাতে লেখার প্রয়োজন নেই, অনেক সময় লাগবে। আপনি এগুলো সিল মেরে রেখে দিবেন। সিল মেরে 11 বার নাসফালাক পরে 11টা দম দিয়ে দিবেন এই নকশার উপরে, নকশাগুলো জাগ্রত হয়ে যাবে। এরপরে 24 দোহাই দিয়ে দিবেন সবগুলি নকশাকে একসাথে করে, সবগুলোই জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি 100-200 নকশা হয়, সব একসাথে জাগ্রত হয়ে যাবে। এই নকশাটাও রুগী 1 লিটার বোতলের মধ্যে চুবাবে সারাদিন। এটা অল্প অল্প করে খাবে, কমপক্ষে 3 বার খেতেই হবে। তার শরীরে যদি উপরি কোনো সমস্যা থাকে, আলিকালিয়া ধ্বংস করার পরে ধ্বংসপ্রাপ্ত উপরি সমস্যা, সেক্ষেত্রে সেটা আবারও শরীর থেকে বের হয়ে যাবে এই মোয়াক্কেলগুলোর মাধ্যমে। 10 নাম্বার, আলিকান মালিকান তালিকান শাফিয়ান কাফিয়ান ইরতদা মুরতদা বিহাক্কি আবুদ্দু হানুসুল মিনাল কুরআন মা হুশফা ও রাহমাতুল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, একটা এবারত আছে। ওই এবারতটি 11 বার পরে 11টা দম দিয়ে তৈরি করা পানি রুগীকে দিয়ে দিবে। আগে পরে দুরূদ শরীফ সহ এই এবারতটা 11 বার পড়তে হবে, 11টা দম দিতে হবে, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, এইটা রুগীকে দিয়ে দিবেন। যদি আলিকালিয়া সাজেশন দেয় যে আলিকান মালিকান তালিকানের পানিটা প্রয়োজন, সেক্ষেত্রে এটা দিয়ে দিবে। আর হাজিরায় না আসলে এটা দেওয়ার প্রয়োজন নেই। যেটা হাজিরায় আসবে, আমি যেগুলো বলছি সেগুলোর মধ্যে সেটা আপনারা রুগীকে দিয়ে দিবেন। এই পানিটার ভিডিও আছে, এই পানিটা খাবে, গোসল করবে এবং ঘরের মধ্যে ছিটাবে ঘুমানোর আগে দিয়ে। এই পানিটা একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। রুগীকে ওই প্রয়োজনে আপনার ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারেন, তারা দেখে নেবে। এই পানি খাবে, গোসল করবে ও ছিটাবে। 11 নম্বর, রুকিয়া গোসল 1 থেকে 7-এর মধ্যে কমপক্ষে 2 রকমের পানি দিয়ে দিবে। মুদাব্বির ওই গোসলের পানি 100 সেট অবসর সময় আগেই প্রস্তুত করে ফ্রিজের নরমালে রেখে দিবে। যারা মুদাব্বির, তাদের কাছে একটা বড় ফ্রিজ রাখবেন। সেই ফ্রিজের মধ্যে আপনারা এই যে আমি 7 রকমের গোসলের পানি ভিডিও দিয়েছি, রুকিয়া গোসল 6 রকমের দিয়েছি, আরেকটা ইনশাল্লাহ দিয়ে দিব 2-1 দিনের মধ্যেই। এখান থেকে যে কোনো 2 রকমের আপনাকে দেওয়াই লাগবে। একটা হচ্ছে খাদেম জিনের জন্য, যেগুলো জাদুর জিন, খাদেম জিন। একটা হচ্ছে সরাসরি চালান জিন বা আশিক জিন, ওই ধরনের 2 ধরনের পানি আপনাকে লাগবেই। কোন 2 ধরনের পানি লাগবে এটা মোয়াক্কেলটা আপনাকে বলে দিবে। ওই অনুযায়ী আপনি 2 রকমের পানি আগেই বানাবেন। এগুলো রুগী আসলে বানাবেন তা না, আপনি যখন অবসর সময় থাকবেন, আপনার যে খাদেম থাকবে, খাদেমদিকে দিয়ে আপনি সব জিনিসপত্রগুলো সংগ্রহ করে পানি বানিয়ে ফ্রিজের নরমালে রেখে দিবেন। রুগী আসলে রুগীকে ওই বোতলটা দিয়ে দিবেন, যেই রুকিয়া গোসলের পানি প্রস্তুত করা হয়েছে, ওইটা পার্মানেন্ট মার্কার দিয়ে বোতলের গায়ে লিখে রাখবেন।
100 সেট রেডি করে রাখবেন। রুগী যখনই আসবে রুগীদেরকে রেডি করা জিনিসগুলোই দিয়ে দিতে পারবেন। রুগী বসে থাকা অবস্থায় এটা করতে গেলে আপনার অনেক সময় ব্যয় হবে। 12 নম্বর, আলিকান মালিকান এর জিন 15 নম্বর এই নকশাটি 7 পিস লিখে মাটিতে গেড়ে দিবে, 11 পিস সলিতা বানিয়ে সারা শরীরে ধোয়া দিবে। মানে পূর্বে নকশাটা তখন শরীরে ধোয়া দিবে। এটাও আলিকান মালিকান মোয়াক্কেলের, এটাও আলিকালি আপনাকে বলে দিয়ে যাবে যে সে যে কাজ করেছে তারপরে কি এই নকশাটার ধোয়াটা রোগীর শরীরে প্রয়োজন আছে কি না। এটা আলিকালিয়া মোয়াক্কেলের যাদের উপরের রাজাজত আছে তাদেরকে সরাসরি বলে দিয়ে যাবে। আর যদি উপরের রাজাজত কাউকে না দেয়া থাকে তাহলে সেটা হাজিরার মাধ্যমে, অর্থাৎ সূরা ফাতিহা বা ইয়া হুয়া ইয়ামান হুয়া কিংবা আল্লাহ সামাদি হামাক্কেল, যে কোনো মোয়াক্কেলের মাধ্যমে এই নকশাটার রুগীকে দেওয়া লাগবে কি না, ধোয়া দেওয়া লাগবে কি না, এই বিষয়টা মোয়াক্কেলের কাছ থেকে জেনে যদি বলা হয় যে এটা প্রয়োজন আছে রুগীর জন্য, সেক্ষেত্রে 7 পিস নকশা 7টা প্রথমে লিখবেন। এটা সিল মারলেই হবে, এটা হাতে লিখতে হবে না, এটা সিল বানিয়ে নেবেন একটা। আমিও সিল বানিয়েছি দেখুন। এই সিল মারা নকশাটার মধ্যে যেখানে নিচে লেখা আছে, এখানে রুগীর নাম, রুগীর বাবার নামটা লিখবেন। এরপর নিচে ছোট করে লেখা আছে দেখুন, এর জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর সব চালান জিন, খাদেম জিন, জাদুর বস্তু, শরীরের ভিতরের সব জিন, জাদুর গিট ধ্বংস করুন। আলিকান মোয়াক্কেল হুজুর, দোহাই সোলাইমান, দোহাই বড়পীর, দোহাই বুদ্ধ। এখানে রুগীর নাম এবং বাবার নামটা লিখবেন। লিখে এই নকশা 7টা নকশা লিখে যে কোনো মাটিতে গেড়ে দিবে এবং রুগী মাঝে মাঝে ওই মাটির উপরে খালি পায়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক এই নকশাটার উসিলায় আমার শরীর থেকে জিন জাদুর যে প্রকোপটা রয়েছে, আলিকালিয়া মোয়াক্কেল ধ্বংস করার পরেও যেই সমস্যা যতটুকু রয়েছে এটাকে ধ্বংস করে দিন। এটা বলবে। এটা বললে ইনশাল্লাহ রুগী নিজেই বুঝতে পারবে যে কোনো একটা মোয়াক্কেল তার শরীর থেকে জিন জাদুগুলো টেনে মাটির মধ্যে নামিয়ে ফেলবে। এটা রুগী বুঝতে পারবে। 100 জনের মধ্যে কমপক্ষে 50 জন রুগী এই জিনিসটা নিজেই বুঝতে পারবে। এরপরে আবার 21টা নকশা দিয়ে দিবেন। এগুলা বাদামের তেলে পুড়িয়ে সারা শরীরে ধোয়া দিবে। যদি শরীরের মধ্যে যদি কোনো জাদু গজাতে নেয়, আলিকালিয়া মোয়াক্কেল ধ্বংস করার পরেও যদি কোনো মোয়াক্কেল গজাতে নেয়, জন্ম নিতে নেয়, মোয়াক্কেল না, কোনো খাদেম জিন বা জাদুর খাদেম যদি জন্ম নিতে নেয়, সেক্ষেত্রে এই নকশাটা ওইটাকে পুড়িয়ে ফেলবে। 21 দিন 21টা পুরাতে হবে, আমি লিখে দিয়েছি। 13 নম্বর, আয়াতুল কুরসির পরা তেল। আয়াতুল কুরসির তেলটা এটা একটা ভিডিও আমি বানিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 112 বার পড়তে হবে। আগে জাকাত দিতে হবে, জাকাত না দিলে এটা কাজ করবে না। এটা 112 বার আয়াতুল কুরসি পরে একটা তেলের মধ্যে দম দিতে হবে বিশেষ নিয়মে। তার মধ্যে 111 বার ওয়ালা ইয়াউদহু এটা পড়তে হবে 3 বার। মোট 112 বার আয়াতুল কুরসি পরে তেলে ফুঁ দিয়ে ওই তেলটা রুগীকে দিতে হবে। ছোট্ট একটা বোতলে দিয়ে দিবেন। ওটা রুগীর কানের মধ্যে দিবে। হোমিওপ্যাথির যে ড্রপ আছে না, ড্রপগুলো দিয়ে কানের মধ্যে দিবে, নাকের মধ্যে দিবে, আঙ্গুল দিয়ে নাকের মধ্যে দিবে, নাভির মধ্যে দিবে, চোখের নরম স্থান অর্থাৎ চোখের যেখানে কেতুর জমে ওইটা নরম স্থান চোখের, ওইখানেও তেলটা একটু দিবে। নারী পুরুষের লজ্জাস্থানে এটা মাখবে। লজ্জাস্থান মানে যতটুকু বোঝায় ওই সূরা আয়াতুল কুরসি যে তেলটা ওই ততটুকু জায়গার মধ্যেই মাখবে। সামান্য তেল খেয়ে নেবে, অল্প একটু তেল আবার খেয়েও নেবে। ওইটা যদি হাজিরা আসে এই তেলটাও রুগীকে দিয়ে দেওয়া প্রয়োজন হতে পারে। 14 নম্বর, রুগীর জাদুর প্রখর হলে সূরা ফাতিহার মাটির কাটানি, লেবু কাটানি বা কচু গাছের পাতার কাটানি, কিছুদিনের মধ্যে আমি ভিডিও দিয়ে দিব এগুলো ইনশাল্লাহ। এই কাটানোগুলো রুগীকে একবার দিয়ে দিবে। আলিকালিয়া সুস্থ করার পরেও একবার কাটানি দিয়ে দিবে, রুগী আরও অধিক সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন, আলী কামলিয়া বা আলী কালিয়া মোয়াক্কেল সে রুগীর 80 থেকে 90% পর্যন্ত কাজ করে দেয়। কিছু জটিল ব্যাপারে সে কাজ করে না। আমি আপনাদেরকে গত ভিডিওতেও বলেছি, আজকেও জিনিসটা আমি কয়েকবার বলেছি। আপনারা এই জন্য আলী কালিয়া দিয়ে চিকিৎসার ম্যাক্সিমামটা পাবেন। বাকি অংশটার সাপোর্টিং কাজগুলো আপনারা কী দেওয়া লাগতে পারে এই বিষয়টা আপনারা হাজিরার মাধ্যমে জেনে রুগীকে এই সাপোর্টগুলো ইনশাল্লাহ দিয়ে দিবেন। সূরা ফাতিহার মাটির কাটানি আছে একটা, লোহার ছুরি দিয়ে দিতে হয়, এটা আমি দিয়ে দিব। লেবু কাটানি আছে, লেবু কাটানোর জিন জাদুর লেবু কাটানির ভিডিও দেওয়া আছে, জিন জাদুর ভিডিও আমার, আপনি দেখে নেবেন, ওইখানে এই লেবু কাটানি দেওয়া আছে। আর কচু গাছের পাতার কাটানি এটা আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। 15 নম্বর, রুগীকে
একটা ছোট্ট আমল দিয়ে দিবে। এই আমলটা করলে রোগীর উপরে এই আলিকালিয়া মোয়াক্কেল কিংবা এই বিগত যে তাবিজ তদবিরগুলো দিলাম এইগুলোর মোয়াক্কেলগুলো কাজ করার পরেও যদি কোনো শক্তিশালী ব্যাপার থেকে থাকে, সাধারণত দেবী জিন্নাতদের ঝামেলাগুলো একটু জটিল হয় বা ইবলিসের করা ঝামেলাগুলো একটু জটিল হয়, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার এই তদবিরটা যদি দিয়ে দেওয়া হয়, রোগীর ওই তদবিরগুলো থেকেও রোগী ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবে, ওই ঝামেলাগুলো থেকেও বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ। এই দোয়াটা রোগীকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রতিদিন 500 বার, 501 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এই আমলের ওজিফা শিখিয়ে দিবে। এটার একটা ভিডিও আছে, ভিডিওটা রুগীকে লিঙ্ক দিয়ে দিবেন, কিংবা আপনি রুগীকে এটা একটা কাগজে লিখে দিবেন, প্রেসক্রিপশন যে প্যাড আছে ওইখানে লিখে দিবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রতিদিন 501 বার পড়তে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা রুগীকে পড়তে হবে সকালে 101 বার এবং সন্ধ্যার সময় 101 বার। এটা রুগীকে লিখে দিবেন, অথবা আমার যে ভিডিও আছে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন, রুগী জিনিসটা শিখে নেবে, বুঝে নেবে। এই যে আমি আপনাদের এই 15টা বিষয় লিখলাম, আলিকালিয়া মোয়াক্কেল দিয়ে সুস্থ করার পরে রুগী এমনি সুস্থ হয়ে যাবে। আপনারা নিজেরাই যারা চিকিৎসা করছেন তারা দেখছেন। এরপরও যতটুকু ঝামেলাই থেকে যাবে, এই যে 15টা টপিক আর সাথে তাবিজ দেওয়া, এটা মিলে মোট 16টা হলো। এই 16টা বিষয়ের উপরে আপনি হয়তো 5-7টা সাজেশন দিয়ে দিবে হাজিরার মোয়াক্কেলরা। এই 5-7টা তদবির রুগীকে আবার সাথে করে দিয়ে দেন। আলিকালিয়া দিয়ে চিকিৎসা করার পরে 5-7টা তদবির যেটা দিবে রুগীকে দিয়ে দেন। যদি কড়া রুগী হয় একটু বেশি দিবে, আর নর্মাল রুগী হলে শুধুমাত্র সূরা ইয়াসিনের তেল আর হয়তো 1-2টা দিতে পারে, গোসলের একটা পানি দিতে পারে, 2-3 রকমের হতে পারে হয়তো। তো এইগুলো রুগীকে দিয়ে দেন, ইনশাল্লাহ রুগীটা 21 দিন অথবা 41 দিনের মাঝে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনারা রুগীদেরকে সুস্থ করার ব্যাপারে মনোনিবেশ করুন, টাকার দিকে কিংবা অর্থ সম্পদের দিকে লোভ করবেন না, রুগীকে সুস্থ করার দিকে মনোনিবেশ করুন। যদি আল্লাহ পাক রিজিকে রাখে, আপনি গায়েবী রিজিকের আমল করলেই আপনার রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে। রুগী বিপদগ্রস্তকে সহযোগিতা করতে হবে, মহব্বত করতে হবে, সেবা করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে একটা মুসলমানের লক্ষণ। একটা হাদিস শরীফে রয়েছে, আপনারা অনেকেই জানেন, একবার যুদ্ধের ময়দানে অনেকজন সাহাবী পানির তৃষ্ণায় কাতরাচ্ছেন। একজন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে গেলেন, গিয়ে একজন সাহাবীকে পানিটা দিতে নিলেন। সেই সাহাবী দেখছেন তার মতো আরও এক সাহাবী পানির জন্য কাতরাচ্ছে, উনি সেদিকে ইঙ্গিত দিয়ে দিলেন। তো এই পানি নিয়ে যাওয়া সাহাবী ওই সাহাবীটাকে রেখে ওই সাহাবীর কাছে গেলেন যেটাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই সাহাবীর কাছে যাওয়ার পর ওই সাহাবী আবার আরেকজনকে ইঙ্গিত দিলেন, ওই লোকও পানির জন্য কাতরাচ্ছে। পরবর্তীতে এভাবে 3-4 হাত ঘোরার পরে ওই পানিওয়ালা সাহাবী উনি দেখলেন যে প্রত্যেকেই পানির তৃষ্ণায় ওনারা শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ মুসলমানের চরিত্র হবে মানুষের কল্যাণ করা, নিজে বিপদমুক্ত হওয়া বা নিজে কোটি কোটি টাকা কামাই করে নিজে বিলাসী জীবনযাপন করা, ওরকম না। মানুষের কল্যাণে জীবনযাপন করাটাই হচ্ছে এটা মুসলমানের সংজ্ঞার মধ্যে পড়ে। আর যেহেতু আল্লাহ পাক আমাদেরকে গায়েবী রিজিকের আমলের সুযোগ দিয়েছেন, আমরা কেন রোগীর উপরে চড়াও হব? রোগীকে আমরা সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়ার চেষ্টাই করবো ইনশাল্লাহ সবাই। আপনারা সবাই চেষ্টা করবেন। আর আমিও যেমন আপনাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শেখাচ্ছি, কোনো বিনিময় প্রতিদানের জন্য না। আপনারা রোগীদেরকে যতটুকু খরচ না নিলেই না, 2-3 হাজার টাকা বা 4 হাজার টাকা সর্বোচ্চ, এর বেশি নেবেন না। আপনারা চিকিৎসা দিয়ে দিবেন, যতটুকু দ্রব্য লাগে দ্রব্য দিয়ে দিবেন। এরপর রুগীকে বলবেন আপনাকে যেন খুশি হয়ে কিছু হাদিয়া দেয়, আপনি সেটা নেবেন। আর রিজিক আপনি আল্লাহ পাকের দিয়ে মুখাপেক্ষি থাকেন। আল্লাহ পাক রিজিক দেওয়ানেওয়ালা। যদি আল্লাহ পাক সত্যি আয়াত শরীফ সত্য বলে থাকেন যে আমি এমন জায়গা থেকে তাকে রিজিক দিব সে যা কল্পনাও করেনি, যদি আল্লাহ পাকের কথা সত্য হয়ে থাকে, আপনি ইয়াকিন রাখেন, গায়েবী রিজিকের আমল করেই আপনি রিজিক সেখান থেকে নিয়ে নেন। আপনি রুগীর উপরে কখনো চড়াও হবেন না। ছাত্রদের উপরে যারা শিখান, আমার যারা ছাত্র রয়েছেন, তারা ছাত্রদের উপরে কখনো চড়াও হবেন না টাকার জন্য। আপনারা বিনামূল্যে শিখাবেন, পারলে ছাত্রদেরকে অন্যান্য খরচাপাতি, দ্রব্যাদি, জিনিসপত্র, আসা যাওয়ার ভাড়া এগুলো ফ্রি দিয়ে দিবেন। আপনি আল্লাহ পাকের কাছ থেকে রিজিক নিয়ে নেবেন, যদি আপনি আল্লাহ পাক আল্লাহর হাবিবের পরিপূর্ণ সন্তুষ্টি চান। আজকের ভিডিওতে আমি যে আলোচনাটা করলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই শীটটা ফেসবুকে হাই রেজুলেশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে এগুলো আপনার চেম্বারে প্রিন্ট করে রাখবেন, তাহলে আপনার চিকিৎসা করতে অনেক সুবিধা হবে।
আর যারা আলিকালিয়া মোয়াক্কেলের নিশানা নিয়েছেন, আমি নর্মালি আলিকালিয়া মোয়াক্কেলের নিশানা দেওয়ার জন্য আলিকালিয়াকে প্রত্যেক নাম বাবদ কিছু হাদিয়া দেই, হাদিয়া দিয়ে এরপরে আমি নিশানা দেই। হাদিয়া না দিয়ে নিশানা দিলেও সে কাজ করবে, কিন্তু আমি হাদিয়া দিই যাতে করে আলিকালিয়া ওই মুদাব্বিরটার উপরে যে যাকে নিশানা দিয়েছি তার উপর খুশি থাকে। এই জন্য আমি একটা জিনিস আলিকালিয়াকে হাদিয়া দেওয়ার ব্যবস্থা করি, এরপর আমি নিশানাটা দিই। আপনারা যারা আলিকালিয়া মোয়াক্কেলের নিয়েছেন তারা চিকিৎসা করুন, আর যারা মোয়াক্কেল নেওয়ার সামর্থ্য নেই তারা এই ভিডিওটার 2-3টা ভিডিও আগে একটা ভিডিও দেওয়া আছে যে আলিকালিয়া মোয়াক্কেলকে কীভাবে হাসিল করতে হয়। 14 দিনের একটা আমল, চাঁদের 15 তারিখ থেকে চাঁদের 30 তারিখ পর্যন্ত টোটাল 15 দিনের আমল, 14 দিনের মাথায় আলিকালিয়া চলে আসে। যাই হোক, এই আমলটা আপনারা করে নেন, আলিকালিয়াকে হাসিল করে নেন। আপনি নিজেও তাকে দিয়ে কাজ করাতে পারবেন, আপনি হাজার হাজার মানুষকে আপনি এজাজত দিতে পারবেন, তারাও কাজ করতে পারবে। অন্য কোনো জিন হাসিল করে সরাসরি মৌখিক এজাজত দিলে ওই জিনগুলো সাধারণত ভালোভাবে কাজ করে না, গা ছাড়া কাজ করে। কিন্তু আলিকালিয়াকে আপনি নিশানা যদি দিয়ে দেন কাউকে, আপনি যেরকম সার্ভিস পাবেন, আপনি যাকে নিশানা দিয়েছেন তাদের ক্ষেত্রেও সে সেরকমই সার্ভিস দিবে। মহব্বতের কাজ আলিকালিয়া মাত্র আধা ঘন্টায় করতে পারে, একেবারে পরীক্ষিত মহব্বতের কাজ। 2 বছরের এক লোক, তার আহলিয়ার সাথে যোগাযোগ নেই, 2 বছর হয়ে গিয়েছে, আলিকালিয়া আধা ঘন্টার মাঝে ওই মহিলাটাকে ওই লোকটার কাছে এনে দিয়েছে। এত শক্তিশালী কাজ আলিকালিয়া মহব্বতের কাজ পেরে থাকে। বান বশীকরণও সেই রকমের কাজ সে পেরে থাকে। যাই হোক, আপনারা সবাই এটা হাসিল করার চেষ্টা করবেন, একটু রিস্কি বিষয়, সুন্দরভাবে যেন হাসিল হয়, ভালো একজন উস্তাদের অনুমতি নিয়ে ইনশাল্লাহ হাসিল করে ফেলার চেষ্টা করবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন রহমত করেন, কবুল করেন, আদর করেন, মায়া করেন, ভালোবাসেন। আমরা সকলের জন্য এই দোয়া করব। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা সকলে আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলে ইনশাল্লাহ সকলের জন্য এই দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।